চলচ্চিত্র তারকা মানে আমরা বুঝি থাকবে দামি গাড়ি বাড়ি, অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন করবে এমন কেউ। তাই এইসব তারকাদের নিয়ে দর্শক মনেও আগ্রহ কম দেখা যায় না। কোন তারকার চেয়ে কোন তারকা ধনী এ ব্যাপারেও অনেকেই আগ্রহী। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী হিসেবে যার নাম প্রথমেই আসে তিনি হলেন জেমি গার্ডারস। মোট সম্পত্তি হিসেব করলে সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং অক্ষয় কুমারের সম্মিলিত সম্পদের চেয়েও অনেক বেশি। প্রায় ৬৬,০০০ কোটি টাকার মালিক তিনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো বিশ্বের সবচেয়ে ধনী আমেরিকান এই অভিনেত্রীর ঝুলিতে নেই কোনো হিট সিনেমা। শিকাগোতে ১৯৬৫ সালে ২৮ অক্টোবর ইলিনয়েসে জন্মগ্রহণ করেন জেমি গার্ডারস। তার পিতা ওয়াল্টার গার্ডারস এবং মাতা শ্যারন গার্ডারস। তিনি এক ইহুদি পরিবারে বড় হয়েছেন এবং শিকাগোর জন এফ কেনেডি হাই স্কুলে পড়াশোনা করেন। পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ৮০ দশকের শুরুতে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। ১৯৮১ সালে এন্ডলেস লাভ চলচ্চিত্র দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন এবং পরে লেস দেন জিরো এবং লস্ট বয়েজ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। বড় পর্দার থেকে টেলিভিশনে তিনি বেশি সাফল্য পেয়েছেন, যেমন অ্যালি ম্যাকবেথ সিরিজে তার চরিত্রের জন্য তিনি এমি মনোনয়ন পান। জেমি গার্ডারসের প্রকৃত সম্পদের উত্থান ঘটে ১৯৮৯ সালে বিলিয়নিয়ার টনি রেসলারের সঙ্গে বিয়ের পর। এই দম্পতি মিলওয়াকি ব্রিউয়ার্স এবং আটলান্টা হকসের মালিকানায় রয়েছে। তাদের বিভিন্ন খাতে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে গার্ডারস তার সম্পদের বিশাল পরিমাণ বৃদ্ধি করেছেন।